হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? শীত আসলেই আমরা সবাই ওয়েট করি বারবিকিউ করার জন্য। আজকে আমরা বারবিকিউ করব ছাদে। এখন আমরা সব উপকরণগুলো আগেই দিয়ে দিয়েছি। এখন টক দই দিয়েছি, আগেই হলুদ মরিচ সব কিছু, আদা রসুন মশলা আগেই দিয়ে দিয়েছি। এখন সাথে টক দই মিক্স করলাম। এখন চলে গেলাম আমরা বারবিকিউ করার জন্য। প্রথমে আমরা লার্কি জ্বালাবো। লার্কি থেকে যে কয়লা বের হবে সেটা দিয়ে আমরা বারবিকিউ করব। তো আমরা আগে হালকা একটু হিটে এটা সিদ্ধ করে নিচ্ছি, তারপর সরিয়ে কয়লার মধ্যে দিয়ে দেব পাশে। প্রায় হাফ হয়ে গেছে। এখন আর বাকি যেগুলো ছিল ওইগুলো দিচ্ছি। শীতের মধ্যে বারবিকিউ করার মজাই আলাদা। বারবিকিউ করা খাওয়া সবই অন্যরকম হয়। যেগুলো হয়েছে সেগুলো সাইড করে নিয়েছি, এখন বাকিগুলো দিচ্ছি আমরা। বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, শীতের আমেজ ছিল, সাথে আগুনের হিট ছিল, ভালোই লাগতেছিল। তো আমার হাজব্যান্ড, আমার বোনের জামাই আর সবাই মিলে বারবিকিউ করতেছিলাম। একজন দিচ্ছিল, আরেকজন নাড়ছিল, আরেকজন আগুন কতটুক লাগবে সেটা দেখছিল, কয়লা হয়েছিল কিনা। 3 জন মিলে করেছে। এখন তেল দিচ্ছে উপরে, তেল ঘি মিক্স করে দিচ্ছে। আসলে শীতে এবার তাপটা মিডিয়াম হিটে রাখবেন, নয়তোবা উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে, টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো হালকা হিটে এটা করতে হবে আস্তে আস্তে। আমরা আগুনে হাফ সিদ্ধ করে তারপর সরিয়ে ফেলছিলাম, তারপর হিটে হিটে হচ্ছিল পাশে। একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিবেন যাতে বারবিকিউটা পারফেক্ট হয়। এখন আমার হাজব্যান্ড উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে আগুন আছে, কিন্তু আগুন অত উপরে লাগছে না। এখন প্রায় অর্ধেক হয়ে গেছে বারবিকিউ। এই যে বারবিকিউগুলো এরকম হয়েছে, পারফেক্ট হয়েছে বারবিকিউগুলো। আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। জুসিও ছিল, পারফেক্ট ছিল। এটা একটু বেশি হয়ে গেছে, উপরে একটু পুড়ে গেছে। আমি অন্যটা দেখাই। এই যে এটা দেখেন, এটা একেবারে পারফেক্ট। রানটা পারফেক্ট বারবিকিউ হয়েছে, ভিতরে এটা জুসিও। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য।